শুভ সকাল সবাইকে। এখন আমরা জাস্ট আমাদের বাসায়। গতকাল রাত 10টা সাড়ে 10টার দিকে এসে আমরা পৌঁছাইছি। আর বর্ডারে খুবই ঝামেলা হয়েছিল। ঝামেলাটা ঠিক কীরকম আমাদের দোষে। আমরা গ্যাংটক থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হয়েছিলাম, যে 3 ঘন্টা আগেই যেন আমরা বর্ডারে পৌঁছাই যাই। তো যেটা হয়েছে যে নতুন বছর উপলক্ষে যে সেবক রোড আছে গ্যাংটক থেকে শিলিগুড়ি আসা সেবক রোড, সেই রোডে যে কালী মন্দির আছে ওখানে প্রায় 28 কিলোমিটার একটা জায়গা জ্যাম লেগে গেছিলো। বছরের প্রথম দিন সবাই পুজো দিচ্ছিল ওখানে। তো ওখানে প্রায় আমাদের টোটালি 2.5 ঘন্টা মতো একদম স্টাক হয়ে বসে থাকতে হয়েছে। যাই হোক, আল্লাহ মেহরবান, আমরা একদম 2 মিনিট আগে বর্ডার ক্লোজ করে দিছিল। প্রায় 2 মিনিট আগে আমরা এসে বর্ডার ইয়ে করছি, একদম ঠিক 6টা দিয়ে আসলে পার হয়ে গেছি আমরা। 6টার 1 মিনিট আগে হয়তো হবে, মানে আমাদের পরেই। হ্যাঁ, ইন্ডিয়ান মিশন ওরা বড় হেল্প করছে আমাদের। সিগনেচার নেওয়ার আগে, ফর্ম পূরণ করার আগে ওনারা আগে পিসিতে আপনার কম্পিউটারে ইনপুট দিয়ে নিচ্ছে আমাদের ছবি টবি উঠায়, যেন কোনো ঝামেলা না হয়। তারপরেই আমাদেরকে ফর্ম পূরণ পরে করতেছিল, আর আমরা ইয়ে দিয়ে বের হয়ে আসছি সব কিছু ফটোকপি টবি জমা দিয়ে। তো ওনাদেরকে আসলে থ্যাঙ্কস। ইন্ডিয়ান ইমিগ্রেশন খুবই ভালো, মানে অসম্ভব ভালো। যতটা ফালতু হইলো আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন, এরা জঘন্য। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে ঢুকতেছি, এদের ব্যবহার এত খারাপ যে চিন্তা করা যায় না। অথচ আমরা যে বিএসএফ আছে ওইদিকে বলেন, আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন আছে, এনারা অসম্ভব লেভেলের ভালো এবং অসম্ভব লেভেলের হেল্পফুল। ঠিক আছে, আমরা সবার শেষে আসছিলাম। তো যাই হোক, যেটাই হোক, বাংলাদেশ ইমিগ্রেশনের উপর খুবই আমি হতাশ। মানে এরা আসলে বছরের প্রথম দিনটা এদের অসৎ উপার্জন দিয়ে শুরু করতে হবে, এদের আসলে টার্গেটে থাকে এরকম। যাই হোক, বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের প্রায় কিছু পয়সাপাতি গেছে। মানে আমি তো বিস্কিট আর বাচ্চার জন্য বিস্কুট আর চকলেট নিয়ে আসছিলাম। এই জন্য তাদের আমরা মানে ঠিক কি বলবো, এদেরকে আমরা তো ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো কিছু নিয়ে আসি না। নিজেদের খাওয়ার জন্য, পরিবার যারা আছে, ফ্যামিলি যারা আছে, তাদেরকে জাস্ট হয়তো গিফট করবো। বাচ্চারা আছে, এদের জন্য একটা দুটো 4টা করে সব কিছুই আমরা 1-2 করে নিয়ে আসি। এটা তো ব্যবসার জন্য কোনো কিছু না। এদের কথা হলে আপনার টুরিস্ট, আপনারা কোনো কিছু কিনতে পারবেন না, এরকম কথা বলা শুরু করছে তারা। বাংলাদেশ অংশে বাংলাদেশ ইমিগ্রেশন অফিসাররা এত ফালতু। ঠিক আছে, যাই হোক, শেষ পর্যন্ত একটা রফা হয়েছে। তারপর আমরা সব জিনিস নিয়ে চলে আসছি। অবশ্য সব জিনিস নিয়ে আসছি, যে কিন্তু আসলে আমরা টোটালি ফেড আপ। আমরা যারা ঘুরতে যাই, আমাদের দেশের যারা সরকারি কর্মকর্তা আছে, তাদের কাছ থেকে আমরা এরকম ব্যবহার আসলে কোনোভাবে আশা করি না। যাই হোক, যেটা হয়েছে কোনো ব্যাপার না। আর আমরা যা যা কেনাকাটা করছিলাম, আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি, এখানে করতেছি। মূলত সব আমরা বেশিরভাগ কেনাকাটা করি সবসময় বিগ বাজার থেকে, মানে রিলায়েন্স স্মার্ট বাজার যেটা এখন, সেখানে ওখানে কেনাকাটা করার একটা সুবিধা কি, আপনার সবসময় ছাড় চলে, একটার সঙ্গে একটা ফ্রি পাওয়া যায়। যেটা হ্যাঁ, বেশি জিনিসই একটার সঙ্গে একটা 50% ছাড় থাকে, বা 5% ছাড় হলো একদম কমন। ওদের প্রতিটা প্রোডাক্টে আপনার 5% আপনি ডিসকাউন্ট পাবেন অটো একদম। আর আরেকটা ছিল যে হামরা বাজার থেকে কেনাকাটা করতে কিছু। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে যা আমাদের দেখে মনে হয়েছে যে না আনায়া খুশি হবে দেখলে, চকলেট বা ক্যান্ডি ওগুলা নেওয়া হয়েছে। মানে নির্দিষ্ট কোনো দোকান না, সব জায়গা থেকে টুকটুক করে নেওয়া হয়েছে। আর এই তো সব আনার জন্য কেনাকাটা। আর এই যে এগুলো হ্যালো বলো বাবা, হ্যালো বলো। হ্যালো, তুমি হ্যাপি? Yes. আর ও হ্যাপি পাপা। আচ্ছা, ও খুব খুশি, ওর জিনিসপাতি সব এই যে গলা দিয়ে ঘুরতেছে। আসেন আসলে একটা করে দেখানোর চেষ্টা করি আসলে আমরা এবার কি কি শপিং করলাম। ঠিক আছে, আপনাদেরও একটা ধারণা হয়ে যাবে ইন্ডিয়ার প্রাইস কেমন, জিনিসপত্রের এর ব্যাপারে একটা ধারণা আসলে সবারই দরকার আছে। একটা আপডেট প্রাইস সবাই জানতে চায়। আমরা কিছু জামা কাপড় কেনাকাটা করছিলাম, যদিও সব করে ফেলছি আমরা। তারপর কত দিয়ে কোনটা কি দিয়ে কিনছি এটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। অন্তত আপনাদের একটা আইডিয়া থাকবে যে আসলে ইন্ডিয়ায় জিনিসপত্রের দাম কেমন, বা কেন বাংলাদেশিরা ইন্ডিয়ায় গেলে আপনার কেনাকাটা করে, কেন করে। হ্যাঁ, আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন যে আমি দেশে না কিনে আমি কেন ইন্ডিয়া থেকে কেনাকাটা করব। আশা করি এটা বুঝতে পারবেন, আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম, নাবিল এবং তুষারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দুজন ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে গেলে টুকটাক শপিং তো করাই হয়। তো আসেন দেখি আমরা কি কি শপিং করলাম এবার। এইটা আমার আগের 2বার যখন গেছি তখন আমার এত কেনার ইচ্ছে ছিল, শুধুমাত্র কিভাবে নিয়ে আসবো এর জন্য আনা হয়নি। ফাইনালি এবার কেনা হলো ছোট্ট একটা টিপট স্টেইনার সহ। এর সাথে আছে ম্যাচিং কাপ। কাপের আবার একটা ছোট্ট ঢাকনাও আছে, কিউট না? এটা হচ্ছে আনার ছোট্ট একটা পুতুল, এটা খুবই সুন্দর। এটা হচ্ছে ছোট্ট একটা ক্যাকটাস, নাইস না? আরেকটা আছে, নিয়ে আসো তোমার। একটা সাকুলেন্ট, এটা এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল। এটা হচ্ছে একটা ছোট্ট ঘন্টা, এটা হচ্ছে হোম ডেকোর। এটা যে কি সুন্দর, এগুলো হচ্ছে সব ফ্রিজ ম্যাগনেট। এগুলো আসলে সব ঘর সাজানোর জিনিস। না মা, এটা চকলেট না, এটা হচ্ছে একটা গাছ। এটাতে কি আছে? সব তোমার। এটা হচ্ছে ছোট্ট একটা শোপিস, এমজি বার্গ লেখা। এটা আমরা নিয়েছিলাম হচ্ছে গ্যাংটক থেকে, এটার দাম পড়েছে 400 রুপি। এরকম ম্যাচিং কাপ পাওয়া যায়। এটা 6 পিসের সেটের দাম ছিল হচ্ছে 550 রুপি। আমরা 1 পিস করে 2 পিস নিয়েছি, সেজন্য দাম পড়েছে 130 রুপি করে। এটা খুবই কিউট। এটা হচ্ছে আমরা নিয়েছি আসলে মোমো সস রাখার জন্য। এটা পড়েছে আমাদের 250 রুপি। এটা একটু বেশি দাম ছিল কিন্তু এটার সাথে একটা চামচ আছে। এই যে চামচটা এখানে, এই যে এটা খুবই সুন্দর। এই সাকুলেন্ট গুলো 4টা পড়েছে 700 রুপি। এটা হচ্ছে আনার একটা পুতুল, এটা বেশ দাম ছিল। এটা হচ্ছে 650 রুপি খুব সম্ভবত দাম ছিল। এটা 3 জোড়া মোজা নিয়েছিলাম, এটা মনে নাই। 3 জোড়া বেশ ভালোই দাম ছিল, কম না এটা, কিন্তু সুন্দর। এটা জুতার মতো, ঘরে পরা যাবে। এটা হচ্ছে আমার চাদর, অনেক বড় বড় এই চাদরগুলা। এটা চাদর টোটাল কত নেওয়া হয়েছে? অনেকগুলা চাদর নেওয়া হয়েছে। এই যে এগুলা হচ্ছে এই যে কাজ করা, এরকম সুন্দর কাজ করা চাদরগুলা। এগুলোর দাম খুব বেশি না, 400, 500, 600 এরকমের মধ্যে। আচ্ছা, চাদর আমরা প্রায় আরো 6টা 7টা নিছিলাম, এগুলো সব দিয়ে ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে এখানে আপাতত এই 3টা হচ্ছে আমার চাদর। দেখানোর আগেই এগুলো সব দিয়ে ফেলছি। এটা হচ্ছে আনার জন্য নেয়া। এটা হাতে একজন বসে বসে বুনছিল, এত সুন্দর। এটা খুব সুন্দর, এটা একদম হাতের কাজ করা। এটা এটা তোমার? হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্য নিছি। আমার যদি একটু ছোট হয় কিন্তু সুন্দর। এটা 500 রুপি ছিল। 500 রুপি না? দাম কম, দাম যে খুব বেশি তা না, কিন্তু জিনিসপাতিগুলো সুন্দর। আর এই যে ব্যাগটা নেওয়া হচ্ছে হচ্ছে এমজি মার্ক থেকে। এই ব্যাগটা হচ্ছে বানি, এটা হচ্ছে 350 রুপি। 350 রুপি। আচ্ছা, এটা একজনের জন্য, এটা একজনের জন্য গিফট নিয়ে আসছে। এটা হচ্ছে 250 রুপি ছিল দাম। ফ্রিজ ম্যাগনেট গুলো হচ্ছে 70-80 এরকম দাম। দামাদামি করলে অফ সিজনে 60 রুপিতেও দেয়, কিন্তু এখন এরকম একটু দাম। এটা ছিল হচ্ছে 250। এই যে এটা হচ্ছে চাইলে ওয়ালেও রাখা যাবে আর এমনিতে সাজায় রাখা যাবে। অনেকগুলা ড্রিম ক্যাচার গুলো এক একটা এক এক রকম দাম, 200, 300, 100 আছে। এই ছোট্ট একটা চাবি রিং আছে, এটা হচ্ছে 100 রুপি। এই গ্লাভসটা আমরা নিয়েছি হচ্ছে সাঙ্গুলেক থেকে। সাঙ্গুলেকে এটা 200 বা 250 কিছু একটা দাম ছিল, কিন্তু খুবই আরাম, খুবই আরাম। ভিতরে দেখেন, এই যে ঠান্ডাতে এটা বরফের মধ্যে কি যে আরাম করে। এইটা হচ্ছে আমার জিনিসপাতি, এগুলো হচ্ছে নাইকা থেকে নেয়া। সবথেকে দামি জিনিসপত্র এগুলোই ওটাই। এই যে এখানে অনেকগুলো মাস্কের ব্যাপারটা ছিল হচ্ছে 3টা কিনলে 2টা ফ্রি ছিল এক দোকানে, আর বাকিগুলো হচ্ছে 100 করে, এগুলো 100 রুপি করে। সবগুলো হচ্ছে তন্মুলির, হ্যাঁ তন্মুলির কোরিয়ান ব্র্যান্ড। নিয়ে আসছি ফেস মাস্ক, যেগুলো লাগেই সবসময়।
রেনের কাজল আছে 2টা 300 রুপির। এটা ছিল নাইকা থেকে গিফট, শপিং করার পর এটা ওরা ফ্রি দিচ্ছে আমাদেরকে। এটা হচ্ছে মামা আর্থের একটা হেয়ার মাস্ক আমার, এটা ফেস স্ক্রাব, এটা একটা ফেস ক্লিনজার। এই নাইকা থেকে এই সবই নেওয়া হয়েছে, খুব বেশি কিছু না। এগুলো হচ্ছে সোনপাপড়ি, এগুলো সবার জন্য একটা একটা করে নিয়ে আসা হয়েছে আমাদের, অনেকগুলো আছে এগুলা। এইটা দেখাই, এটা হচ্ছে আমাদের দোকানের ম্যানেজারের বাবু হয়েছে, ওর জন্য একদম ছোট্ট, এত কিউট। এগুলো জানি কত নিল, 400 রুপি না, 400 রুপি 450 রুপি করে বোধ হয় সেট করলো। হ্যাঁ 450 রুপি করে সম্ভবত। আমাদের দুজনের বাবু হয়েছে, দুইটা ওদের জন্য দিতে। রেস্টুরেন্টের এটা হচ্ছে আমাদের বাবুর জন্য, মানে আনায়ার। এটা খুব কিউট, এটা হচ্ছে 600 রুপি ছিল। এটা 600 রুপি, এবং কোয়ালিটি এত ভালো, এই দামে 600 রুপিতে জিনিস আমি জীবনে পাবো না কোথাও। এটা খুব সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে আমার পেঙ্গুইন টি-শার্ট, এটা প্যান্টালুন থেকে নেয়া, 500 রুপি। বেশ দাম আমাদের দেশের তুলনায়, কিন্তু সুন্দর। এটাতে কি আছে, এটা একটা একদম তুলার মতো নরম একটা পায়জামা, কি যে আরাম। এটা হচ্ছে লাল মার্কেট থেকে নেয়া, দাম খুবই কম ছিল, 250 রুপি। এটা প্যান্টালুনে 1000 রুপি করে। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের তানভীরের জন্য নেয়া একটা সোয়েট শার্ট, খুবই সুন্দর। এটা প্যান্টালুন থেকে নেয়া। আচ্ছা, এটা আমার, এটা হচ্ছে ওর একটা টি-শার্ট, সোয়েট শার্ট। এটা হচ্ছে প্যান্টালুন থেকে নেয়া, এটা অফারে দাম খুবই কম ছিল, 1100 রুপিটা ছিল হচ্ছে 500 রুপি মাত্র। সুন্দর এটা। জুতা, এটা ঘরে পরার জন্য খুব সুন্দর। সবসময় একটা মেরুন কালারের জ্যাকেট চাইতো কিনতে, ফাইনালি ওর সাইজে মানে হয় নাই, ফাইনালি ইন্ডিয়াতে গিয়ে পাইছে। এটা খুবই সুন্দর, এত নরম, প্রাইসও অনেক রিজনেবল। এমনি অফার ছাড়া এটা আমরা কিনলাম, অফারে কিনলাম কত, 1299 রুপি না, আর একটু বেশি ছিল, এটা 1600 মতো ছিল, 1600 রুপি। কিন্তু অরিজিনাল প্রাইস ছিল 4000 সামথিং। হ্যাঁ এটা এরকম ছিল, কিন্তু অফারে আমরা 1699 1599 রুপি দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেডশিট, ভাই বেডশিট কে আনে জানি না, আমরা নিয়ে আসছি, খুব ভালো লাগছে বেডশিটটা, খুবই সুন্দর। এটা বেডশিটের অনেক দাম ছিল না, বেডশিটটা অনেক দিয়ে কেনা হয়েছিল, কত জানি, আচ্ছা 1799 না, এটা দামাদামি করে আমরা সম্ভবত 1300 সামথিং দিয়ে কিনছিলাম না, 1200-1300, ঠিক মনে নেই আসলে, এত জিনিস এক এক সময় এক একটা জিনিস কেনা হয়েছে, ঠিক মাথা নেই। এটা জানে, এটা হচ্ছে মাত্র 60 রুপিতে কেনা, এটা খুব সুন্দর। এগুলো হচ্ছে আটা, আমরা অনেকগুলো কেনাকাটা করার পরে হচ্ছে 2000 টাকার কেনাকাটায় একটা আটার দাম হচ্ছে 9 রুপি। আমরা মোট এতগুলা শুধু আমাদের হচ্ছে আটার প্যাকেট, 8 প্যাকেট ছিল। আজকে 1 প্যাকেট দিয়ে অলরেডি রুটি বানাচ্ছে, তো এখানে হচ্ছে বাকিগুলো, তার মানে আমরা কত রুপির জিনিস পাই, 81 রুপিতে আমরা 9 প্যাকেট আটা নিছি। হ্যাঁ, কিন্তু এর জন্য আমাদের কেনাকাটা করতে হয়েছে হচ্ছে 9টা তো 18,000 রুপি, 20,000 রুপির মতো কেনাকাটা করতে আমরা। তো এইগুলো কিন্তু আপনার রিলায়েন্স যে স্মার্ট বাজার আছে না, স্মার্ট বাজার থেকে এগুলো নেয়া, এগুলো স্মার্ট বাজার থেকে নেয়া, সবকিছু স্মার্ট বাজার থেকে নেয়া। এগুলোতে 50% না, এগুলোতে 50% অফ ছিল না, এগুলো কি জানেন দা প্রাইস এটা কম ছিল, কিছু প্রাইস কম ছিল। এগুলো এই যে মাত্র 169 রুপি, এর 5% আমরা ডিসকাউন্ট পাইছিলাম। আবার না, দাম কিছু একটা কম ছিল, অফার ছিল, কিন্তু কত কম সেটা মনে নেই ভাই, এত জিনিসের দাম মনে রাখা সম্ভব না। এগুলা শেষ। এটাতে আরেকটা মগ আছে আমার, ওইটা দেখলি। ও এটাও দেখেন, এটা কি সুন্দর, এটা হচ্ছে আনায়ার। এইটা আমার মাপের পাইলে আমি আমার মাপের একটা নিতাম, এত সুন্দর। এটা আমার একমাত্র ড্রেস। এটা হচ্ছে সালোয়ারটা, ড্রেসটা কি সুন্দর। হ্যাঁ, আমার একটু শুকাইতে হবে ড্রেসটা পরার জন্য, কিন্তু ড্রেসটা খুবই সুন্দর, ফিশ কাটের। এই যে এরকম পিছন দিক দিয়ে হচ্ছে এরকম। এই ড্রেসটা দাম মনে নাই, কিন্তু ড্রেসটা সুন্দর। এই যে এটা হচ্ছে ওনাটা চিকন একটা ওনা, এটা 2500 রুপি বলে আশা হয়েছিল না, এরকম 2500 রুপি। এটা হচ্ছে আম্বার মোজা, আমার জন্য নিয়ে আসছি, খুব নরম, আরাম। আমাদের এটা দেখেন, এটা হচ্ছে আমাদের দুজনের ম্যাচিং জ্যাকেট। এটা পরে আমরা ছবি তুলে ফেলছি, তারপরেও ভাবলাম ইন্ডিয়া থেকে যেহেতু নিতে দেখে। এই যে
এটার দাম কমই ছিল, এটা হচ্ছে পার পিস 1300 রুপি করে। আচ্ছা এগুলো অফারে এটা হচ্ছে প্যান্টালুন থেকে নিউ ইয়ার যে অফার ছিল ওই অফারে নেয়া, দুইজনেরই সেম কাপড়। মানে টোটালি বোধহয় 33% অফ ছিল, এরকম 33 কি এরকমই হবে। এটা বেশ দাম আমরা অফারে কেনা সব। এটা 2200 দিয়ে কেনা, এটা প্যান্টালুন থেকে নেয়া। এটা সুন্দর, ওয়াইড লেগ জিন্স বা বয়ফ্রেন্ড জিন্স এরকম কিছু একটা নাম। এটা কি, এটা হচ্ছে একটা টুপি আর হচ্ছে দুটা মোজা। সে আবার সাদিয়ার, আমাদের বাড়ির দুই পিচ্ছি, আনায়ার ফ্রেন্ড ওদের। আচ্ছা এগুলো দেখো, আচ্ছা এখানে আসলে হলো এগুলো হচ্ছে আনায়ার চকলেট। আচ্ছা এগুলো তো আনায়ার চকলেট। এইটা দেখেন কত সুন্দর, এগুলো আনার জন্য কেনা জিনিসপাতি। এটা হচ্ছে 550 রুপি ছিল, এটা হচ্ছে মিনিসো থেকে নেয়া। জুস, চকলেট, আরো চকলেট, এগুলো সব আনার। জ্যাম, এটা হচ্ছে ক্যাডবেরি কেক, এটা আমাদের এখানে আমরা পাই না, দেখিই নাই আমি, তো দেখে ভাবলাম নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে পান মশলা, এটা খুব মজা। এই যে এই জিনিসটা কি যে মজা। এটা মাত্র কত করে নিচ্ছে আমরা জানেন? এখানে হলো এমআরপি এখানে 25 না, আমরা এক মানে 24 টাকা করে 1 রুপি করে আরো ছাড় পেয়েছে। এটা হলো 24 রুপি করে মাত্র এটা। হ্যাঁ এটা খেতে খুবই মজা লাগে, এটা আপনারা জানেন। এটা বাংলাদেশে 100 কত করে জানে বিক্রি করে না। হ্যাঁ। আর এইটা দেখেন কিসারের জ্যাম, এটা আনছে আনার ফ্রেন্ডের জন্য, এটা হচ্ছে মাত্র 20 রুপি করে। কিউট, 20 রুপি করে আনা যত বন্ধু বান্ধব আছে আমরা এগুলো অনেকগুলো নিচ্ছি। এটা আবার ক্যাডবেরি সেলিব্রেশন এই প্যাকটাও নিয়ে আসছি, এটাও খুব কিউট দেখতে। ছোট ছোট বাচ্চা কাচ্চাদের জিনিসপাতি, চকলেট। এই যে আনা একদম এটা বাচ্চা কাচ্চা যখন খাবেই তো ঠিকঠাকটাই খাক, এর জন্য ওর জন্য নিচ্ছি। আচ্ছা এইটা হলো আমাদের নিজেদের যে ইন্ডিয়াতে পান মশলা আছে না, এটা খুবই সুন্দর। আমি গতবার খাইছিলাম, এবার একটা আসল নিয়ে আসছি। একটা কথা শুনেন, ওইখানে হাউস অফ ক্যান্ডি নামে একটা ক্যান্ডি শপ আছে কেএফসির বাইরে, তো ওইখান থেকে আমরা এখানে 400 রুপির ক্যান্ডি একটু দেখি। আসুন সামনে, এটা দেখেন, এটাও ক্যান্ডি, এটা হচ্ছে মালা, এটা আপনি চাইলেই হাতে পরা যাবে, গলায় পরা যাবে। কিউট না? আনার চকলেট শেষ। এগুলো এই ব্যাগে কি আছে দেখি। আচ্ছা এটা তো হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার, এগুলাই তেল। এই যে বাজাজের তেল আছে, এটা কত 450 টাকা, 435 টাকা। এত বড় একটা তেলের দাম হচ্ছে 435 টাকা। এইটা একটা কিউট জিনিস, আনার একটা ছোট্ট একটা খাতা, জিন্সের প্যান্টের মতো দেখতে। এটা সাবান, এটা মোমোসো থেকে কেনা ছোট্ট একটা গিফট। এই জিনিসটা খুবই আমি পছন্দ করে দিচ্ছি। হ্যাঁ এটা আনার খুব পছন্দ করছে। এটা মূলত একটা গিফট প্যাক, 350 রুপি, খুব সুন্দর। এগুলাই ব্যাটারি, সাবান, এটা তো খুব বেশি কিছু নাই। ও আমার চুলের ট্রিটমেন্ট করার পর আমাকে বলছে এই শ্যাম্পু ইউজ করতে, তো লরিয়াল প্যারিসের শ্যাম্পু। এটার সাথে একটা সিরামও আছে। এটা এটাতে তেমন কিছু নেই। এটা হচ্ছে আনার একটা চিরুনি, এটা এত সুন্দর, এটা মোমোসো থেকে নেয়া। এটা হচ্ছে আমার চুলের ট্রিটমেন্টের জন্য নেয়া। এটার দাম কত? 400 রুপি মাত্র সিরাম। এটা এত সুন্দর একটা স্মেল, এটার এটা একসাথে নেয়া। এইটা দেখেন, এটা কি সুন্দর, এটা আমাদের ব্রাশ, এটাও মোমোসো থেকে নেয়া। এটা হচ্ছে 250 রুপি ছিল। কিউট না? কাপল ব্রাশ। একটা জিনিস দেখাই এবারে, একটু আমার মানে সবথেকে পছন্দের জিনিস জেবিএল, অরিজিনাল জেবিএল। এটা হেডফোন একটা, কিন্তু অরিজিনাল জেবিএল হলো আপনার প্রাইসটা দেখেন, এটা কত দিলাম, এটা 650 রুপি সম্ভবত, আমি ভুলে গেছি, 650 বা 550 রুপি। এটা অরিজিনাল জেবিএল হেডফোন, আমার একটা হেডফোন দরকার ছিল। এটা সবথেকে পছন্দ আমার, সবথেকে সুন্দর এটা, এটা আনারও খুব পছন্দ হয়েছে। আরেকটা জিনিস যেটা হলো, আপনারা ইন্ডিয়া গেলে এই যে ব্যাটারি নিয়ে আসার চেষ্টা করুন। হ্যাঁ ব্যাটারি ভালো। আমাদের দেশে ব্যাটারি আমি কিনি, মানে কি বলি রে ভাই, 5 দিন 7 দিনের মধ্যে ব্যাটারি ডাউন হয়ে যায় একদম। 180 রুপি করে মাত্র। ওটা 180 রুপি, আর এটা পার পিস করছে আমার 22 টাকা করে, 22 রুপি করে দিল। ঠিক আছে, মানে এগুলোর পারফরমেন্স অবশ্যই এর আগে আমি আসছিলাম, মানে খুবই ভালো এগুলো। আর এই যে সাবান শ্যাম্পু, আচ্ছা ডিলেট গাড়ে একটা ব্যাপার দেখেন, 130 রুপিতে এটা 10টা ইয়া, আর একটা কি বলে এটা রেজার, 130 রুপি এটা মাত্র দাম।
ঠিক আছে না প্রাইস বেশ করে যে যখন একটা শ্যাম্পু নিয়ে হয়েছিল এটা কত দিয়ে নিছিলাম এটা আনার জন্য নেয়, এটা আনার জন্য নেয় দাম আসলে এতগুলো মনে রাখা সম্ভব। আচ্ছা এটা 430 রুপি ছিল, এটা 430 রুপিতে এত এত বড় বড় একটা মানে ভাবা যায়, ঠিক আছে। আর এগুলো ওই যে এটা আপনার আনার জন্য পিয়ারসেল, এটা যে কি বলে শপিং বডি ওয়াশ আর কি, হ্যাঁ ঠিক আছে শাওয়ার জেল, শাওয়ার জেল আর কি, শাওয়ার জেল। আচ্ছা এই যে আর একটা জিনিস আমি আমাদের দেশে যেগুলো পাই এগুলো কোনটা ঠিকঠাক মতো কাজ করে না, ঠিক আছে। এই যে এটা ছাড়ে গেছে 122 রুপি দিয়ে দুটা, এটা খুবই ভালো এই যে ছোট্ট একটা 90 রুপির একটা বডি স্প্রেটা, জিনিসগুলো কিউট ছিল এবং এই সবগুলো কিন্তু আমার আসলে দরকারি। এটা আমার এটা খুবই দরকারি, এটা আমার ঠোঁটের সঙ্গে এটা খুব যায়, সোজা কথা আমার ঠোঁট এটা ঠিকঠাক রাখে, ঠিক আছে। এই জন্য এটা বেশ দাম, এটা 250 রুপি হয়েছে আমার কাছে, 250 রুপি এটা একদম ছিল 250 রুপি ছিল, এই আর কি। আচ্ছা এই ব্যাগে কি আছে কি জানি না, দাঁড়া ভালো প্রযুক্তি আছে, খাবার দাবার জিনিসপাতি খুব সম্ভব আছে। এই কি কি আছে এই যে এই ব্যাগ থেকে কি আসলে এগুলো খাওয়ার সব নিত্য প্রয়োজনীয় খাওয়া দাওয়া, ঠিক আছে। জিনিসপত্রগুলো সব। এটা হচ্ছে আনার জুস রিয়েলের। আচ্ছা এই একটা ব্যাপার দেখেন, এই জুসের প্রাইসটা দেখেন, হ্যাঁ এটা হলো 100 রুপি করে মাত্র, ঠিক আছে। এইটা দেখেন 115 রুপি ছিল ইয়া। আচ্ছা এগুলো আচ্ছা এটা বাংলাদেশে কিনতে গেলে অনেক দাম পড়ে, ঠিক আছে। ইম্পোর্টেড জুস বলে এটা স্বপ্ন থেকে দেখতে হবে আসলে কত দাম পড়ে, সবগুলোতে বেশ দাম পড়ে, এগুলো মাত্র 100 রুপি করে। 115 রুপি, সরি আচ্ছা 115 রুপি করে এগুলো মাত্র। এটা হচ্ছে চাট মশলা, এটা খুব ভালো লাগছে, কিউট লাগছে, তো মানে নিয়ে আসছি আমরা। এই যে সস, গার্লিক চিলি সস নিয়ে আসছি, এটা হচ্ছে বারবিকিউ সস, বারবিকিউ সস, এটার দাম হচ্ছে 155 রুপি করে, 155 রুপি। আর এই জিনিস দেখেন, এটা তিনটা মাত্র 80 রুপি করে কিনছি আমরা, এটা এত আমরা অনেকগুলো নিয়ে কিউট, আসছি। এগুলো আমরা অনেকগুলো নিয়ে আসছি, আমার বিভিন্ন এত ভালো ফ্লেভারের লাগছে। আছে, এগুলো আরো থাকার কথা। এই যে আছে। এই যে আরেকটা ফ্লেভার, এই যে এখানে আরেকটা হ্যাঁ। খুলেই আছে, কি ছোট্ট এই যে। ছোট্ট সুন্দর। তো আলাদা আলাদা ফ্লেভার, এগুলো বিভিন্ন ধরনের সিরাপ। এটা এই যে আমি দেখেন। হাসি সিরাপ নিয়ে আসছি, এটা হলো আপনার এই যে মিল্ক যেটা সেটা, এখানে স্ট্রবেরি সিরাপ আছে। এটা হচ্ছে 100 রুপি করে মাত্র, এটা আর খুব এটা সুন্দর। প্রাইসটা দেখেন আমি দেখাই, এটা 100 এটা 180 রুপি বা এই টাইপের কিছু একটা ছিল, সরি এটা 200 এটা 210 রুপি। বাংলাদেশে এটা আমি কিনি হলো 950 টাকা করে, আচ্ছা এটা কত? ঠিক আছে। না না আর একটু বড়টা, ওটা হচ্ছে 600। না এটাই, এই যে এটা কিলো, এই যে এইটা কিনি, এটার দাম নিচ্ছে হলো আপনার কত এটা ভুলে গেলাম। আচ্ছা এটা সামথিং আপনার 230 বা 40 রুপি করে, এটা 230 রুপি। আচ্ছা 230 রুপি, এই যে এখানে লেখা আছে। হ্যাঁ এটা একটু বড়টা। হ্যাঁ এইটা কিনি আমি 950 টাকা করে, মানে ভাবা যায়। এটা হচ্ছে পেরি পেরি সস, পেরি রান্না বান্নার সস। জন্য লাগে জিনিসপাতি। এটা হচ্ছে কাজু বাদাম আমরা অনেকগুলো নিয়ে আসছি। কাজু বাদাম এখানে কিনতে ভাই ইচ্ছে করে না, এত দাম। এগুলো হলো 300 রুপি করে একটা করে প্যাকেট, 500 গ্রামের দাম 300 রুপি করে। 450 করে ছিল দাম, আমরা একটু একটু ডিসকাউন্ট কম পেয়েছি। ডিসকাউন্ট ছিল একটু। এটা কিউট, এটা এমনি নিয়ে আসছি, কেন নিয়ে আসছি জানি না, এটা নিয়ে দেখতে ভালো আসছি। লাগছে, যেগুলো সব আমুলের বাটার। এই যে তিনটে নিয়ে ঠিক আছে। আসছি। আচ্ছা এই আপনার কাজু বাদামটার প্রাইস একটু বেশি ছিল, এটা প্রায় 600 বা এই টাইপের কিছু একটা নিয়ে আসছি, এটা দাম ছিল। সুন্দর দেখতে। মানে যা চোখে পড়ছে এই যে মনে হচ্ছে যে পেরি পেরি সংসারে মশলা। লাগে। এই যে পেরি পেরি মশলা, এটা হলো আপনার 100 রুপি করে মাত্র। কি বলে এটা, মোমো যেটা আছে না, পেরি পেরি মোমো, ফ্রাইড মোমোর হ্যাঁ। সঙ্গে এটা দিয়ে এটা দেওয়ার জন্য নিয়ে আসছি আমরা। দেওয়ার জন্য। এগুলো সব হচ্ছে নরমাল খাওয়া দাওয়ার জিনিসপাতি। সবই। আচ্ছা আরেকটা জিনিস, এটা হলো পিনাট বাটার। দামটা দেখেন রে ভাই, একবার দামটা দেখেন, 250 রুপি মাত্র, 1 কেজি 1 লিটার এটা, ঠিক আছে। 1 কেজির দাম 250 রুপি, 1 লিটার 924 গ্রাম। ওই তো মানে ভাবা যায়। পাপড় নিয়ে আসছি আমরা অনেকগুলা, এই যে 3 প্যাকেট পাপড়গুলো, পাপড় এই নিয়ে আসছি। পাপড়গুলো কিসে, ওরা ওই যে খালি যখন আমরা ইন্ডিয়ান থালিগুলো খাই ওরা পাপড়গুলো খাইতে দেয় সব কিছুর সাথে, খুব মজা এটা দেখে লাগে। খুব মজা লাগছে, এই জন্য এটা নিয়ে এটা আসছি। নিয়ে আসছি, এই যে পাপড় নিয়ে আসছি আমরা 3 আর প্যাকেট। কি আরো অসংখ্য জিনিস আছে। ও এটা পাও ভাজি মশলা, এটা পাওভাজি মশলা, আমরা একবার ট্রাই করবো রান্না বান্না করার। একদম নিয়ে আসছি। এগুলো সব রান্না বান্নার জিনিসপাতি। এগুলো সব আসলে রান্না বান্নার জিনিস। হচ্ছে আমাদের বিস্কিট। ও এগুলো সব বিস্কিট। আমাদের বাসায় প্রচুর বিস্কিট লাগে, আম্মা বিস্কিট খায়, আনায়া বিস্কিট পছন্দ করে, আমরা রাতে যখন বসে থাকি তখন বিস্কিট খাই, তো আসলে বিস্কিট তো মাস্ট আনতেই হবে। এগুলো যেটা হয়েছে এগুলো বেশিরভাগই আপনার 50% অফ ছিল। এটা না, এটা হচ্ছে বাই
2 get 1 এরকম কিছু একটা ছিল। এরকম কিছু একটা ছিল। এটা এই এত বড় একটা এরিয়া, এটার দাম কত জানেন? আমি এটার দামটা দেখাচ্ছি। এটার প্রাইস কোথায় লেখা, ভুলে গেলাম। 300 টাকা। আচ্ছা, এই এত বড় একটা করে এরিয়ার প্যাকেট, বড়টা হচ্ছে 300, 60 ভাই বাংলাদেশে কিনতে গেলে কত লাগবে? 120 করে না ব্যাগ না 100 করে যেন স্বপ্নতে এরকম বেশ লাগে, তো ওই সময় কম আর ভালোটাও খাওয়া হচ্ছে, তো সমস্যা নেই। আচ্ছা, এগুলো আপনার 50% অফ ছিল। এটা অফ 50% অফ মানে কেমন? আপনার একটার সঙ্গে একটা করে ফ্রি হলে আপনার 50% অফ হয়ে যায়। এটা তো এটা আমরা চারটা নিচ্ছি। এই এটা একটার সঙ্গে একটা ফ্রি না, এটা ফ্রি ছিল না, এটা হচ্ছে ফ্রি ছিল, এইটা শুধু ফ্রি এইটা ফ্রি ছিল না, এটা ফ্রি ছিল। আর এটা আমরা বর্ডারের কাছ থেকে এই কেকটা এত মজার, হ্যাঁ ডিজাইন। এটা আমরা বর্ডার থেকে একদম চলে আসার সময় হাতে করে কিনে নিয়ে তারপরে ঢুকছি। এটা 30 রুপি করে দাম, বাংলাদেশি টাকা বলতে 60 টাকা করে, তো নিয়ে নিতে তারপর ব্যাপার না। এগুলো হলো আম্মা বিস্কিট খায় খুব, এগুলো আম্মার জন্য। এটা হ্যাঁ, এটা বাদাম দেয়, এটা আম্মার জন্য। এগুলো আমরা খাওয়ার জন্য চিপস কিনছিলাম, খাওয়া হয়নি, নিয়ে চলে আসছি। নিয়ে চলে আসছে সাথে। এই যে এই কেক দেখেন কত, এই কেক অনেকগুলো আছে। এই কেকটা এত ভালো। এটা একটা হামরুঘর নামে একটা দোকান ছিল, বড় একটা সুপার শপ সিকিমে, ওইখান থেকে নেয় এগুলা সব। এটা ব্রাউনি, রেড ভেলভেট ব্রাউনি, খেয়ে দেখি কেমন, এখন খেয়ে দেখা হয় নাই। এগুলো অনেকগুলো নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে মোটামুটি বাড়ির খাওয়ার জিনিসপাতি। হ্যাঁ, এগুলো আচ্ছা, এটা হলো আমাদের Last packet. লাস্ট প্যাকেট। এটা মধ্যে কি আছে ভালো? ওকে, আচ্ছা, এখানে হচ্ছে রামেন আমার খুব পছন্দ, এর জন্য নেওয়া 2 প্যাকেট। আচ্ছা, ইন্ডিয়া থেকে রামেন আমি এগুলো নিচ্ছি হলো 450 রুপি করে এগুলো। মাত্র হ্যাঁ, পার পিস কাটলে 100 করে। আচ্ছা, এইটা হলো সব থেকে মজার জিনিস। এটা বাংলাদেশে 300 গ্রামের দাম 800 টাকা, আর আমরা এটা 1 কেজির একটা প্যাকেট নিচ্ছি। না, 50% অফ ছিল, 400 রুপি। 50% অফ ছিল, মানে 400 রুপিতে আমরা 1 কেজি নিচ্ছি। আর বাংলাদেশের স্বপ্ন থেকে আমি কিনছিলাম এটা 300 গ্রামের দাম নিচ্ছিল হলো 800 টাকা। তাহলে হ্যাঁ, এরকম বেশ দাম ছিল। এটা একটা মধু, এটা এমনি নেওয়া হয়েছে। এই যে ঘি, একদম প্রিমিয়াম ঘি নিয়ে আসছে এটা। হ্যাঁ, গোবর্ধন প্যাকেট সহ। এটা কত ছিল প্রাইস? এটার গায়ের প্রাইস ছিল 725 রুপি। কন্টেইনারটা ফ্রি। এই যা, এটা একটা চা পাতা, টমেটো কেচাপ। এটা আনার জন্য নিয়ে আসছি, আনার টমেটো কেচাপ খুব পছন্দ করে। এটা খেজুরের দাম কত জানেন? 99 রুপি, মাত্র 99 রুপি। প্রিমিয়াম ডেট, এটা একদম প্রিমিয়াম খেজুর। এটা অ্যারাবিয়ান ডেটস। হ্যাঁ, এই যে আনার জন্য একটা ম্যাগি, একটা সিজুয়ান। এটা রণবীর সিং কে দেখে আমি নিয়ে আসছি, রণবীর সিং এর ফ্যান আমি, তো খেয়ে দেখি। এইটা দেখেন লাস্ট, তো আমরা কিউই নিয়ে আসছি আনার জন্য। এবার আসলে সব খাওয়া দাওয়ার জিনিসপাতি আমরা নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা যেহেতু একটু ঠিকঠাক তো খাওয়াতেই হয়। আচ্ছা, আর এই যে কমলা কিনছিলাম 300 রুপি। এটা 300 রুপির কমলা এত মিষ্টি, খুবই মজা, খুবই মজা। আচ্ছা, তো যাই হোক, আজকের ভিডিওর বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? শুভ নববর্ষ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আল্লাহ হাফেজ।